পুলিশ ব্যাপক নৈরাজ্য চালিয়েছে। আমাদের ভাইয়েরা হাসপাতালে অনেক জায়গায় ভর্তি করাতে পারিনি। আমরা একদিন এক হাসপাতালে ভর্তি হয়েছি, এক হাসপাতালে ছিলাম। ওই রাতে হসপিটাল কর্তৃপক্ষ বলছে আপনারা এখানে এসে পুলিশ আসছিল, আমরা আপনাকে আর রাখতে পারছি না। আমাদের খালিদ হাসান ভাইয়ের গুলিবিদ্ধ শরীর নিয়ে উনি হাসপাতালে গিয়েছিলেন ওনার বুলেটটা বের করার জন্য। সেখান থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে। এবং শুধু তাই না, ওনাকে ট্র্যাপ করে ওনাকে দিয়ে আমাদের বিভিন্ন নেতাদেরকে ফোন করানো হয়েছে যাদের সবাইকে অ্যারেস্ট করা যায়। আমাদের আনোয়ার সাদাত টুটুল ভাই, আমাদের রানা ভাই, আলতাফ ভাই, আমাদের শাহাদাতুল্লাহ টুটুল ভাই, আমাদের বিএম নাজমুল হক ভাই, সবাইকে গ্রেফতার করার জন্য তারা চেষ্টা করেছে। সুতরাং এই লড়াই এবং সংগ্রাম, এবং আমরা যখন এই আহত অবস্থায় গ্রেফতার হয়েছি, এমন একটা সম্ভাবনা ছিল যদি এই আন্দোলন, এই বিপ্লব সফল না হতো তাহলে হয়তো আমাদের দলের অস্তিত্ব বিনষ্ট হয়ে যেত, হয়তো আমাদের অফিস সিলগালা করে দেওয়া হতো, হয়তো আমাদের নেতৃবৃন্দকে আমরা চিরতরে হারিয়ে ফেলতাম কাউকে কাউকে। প্রিয় ভাই ও বোনেরা, কিন্তু দেখবেন আমাদের তখনকার সময়ের যে বক্তব্যগুলো, রাজপথে আমাদের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের যে বক্তব্যগুলো, অ্যাডভোকেট তাজুল ইসলামের যে বক্তব্য, আপনাদের অনেকের বক্তব্য, আপনারা এখন এগুলো হয়তো অনেকে দেখলে বিশ্বাস করবেন না যে আপনি নিজেই বক্তব্য দিয়েছেন। আমরা কিন্তু তখন বলেছিলাম যে এই অন্যায় অত্যাচার এর জবাব জনগণ দিবে, জনগণ অবশ্যই রাজপথে নামবে এবং এই স্বৈর শাসন, এই ফ্যাসিবাদের পতন হবে। আমরা বলেছিলাম যে এই সরকার পালানোর কোনো পথ খুঁজে পাবে না, তাকে পালাতে হবে, এগুলো আমরা বলেছিলাম। আর অনেকে বলেছিল, শুধু আমরা বলেছি বিষয়টা তা না। যেদিন আবু সাঈদের শাহাদাতের পর আমরা যখন মিছিল বের করেছি, আপনারা দেখেছেন আমরা কিছু দূর যাওয়ার পর অন্য একটা দল এসে আমাদের সাথে যোগ দিয়েছে, আরো কিছুদিন যাওয়ার পর আরো একটা দল এসে যোগ দিয়েছে। তিনটা দল রাজপথে আমরা একতাবদ্ধ হয়ে গেছি। এটা নিয়ে পরের দিন পত্রিকায় নিউজ হয়েছে যে রাজপথে একীভূত হয়ে গেল, একাত্ম হয়ে গেল তিনটি দল। এরপরে আপনারা জানেন গণতন্ত্র মঞ্চ আর আমরা যখন একই সাথে মিছিল নিয়ে যাচ্ছিলাম, প্রেস ক্লাবের সামনে আমাদেরকে বেধড়ক লাঠি পেটা এবং গুলি করা হয়েছে। অনেক নেতৃবৃন্দ, আমাদের দলেরই প্রায় 16-17 জনের মতো সেদিন এখানে অনেকে আছেন যারা আহত হয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, সুতরাং এবি পার্টি একটা ইতিহাসের অংশ। এবি পার্টি একটা তিল তিল করে গড়ে ওঠা রাজনৈতিক দল। এবি পার্টি শূন্য থেকে শুরু করা একটা অর্গানিক পলিটিক্যাল পার্টি। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে আপনি যদি ভাগ করেন তাহলে দেখবেন যারা বড় দল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, হ্যাঁ, জাতীয় পার্টি বলেন, ইভেন এখনকার যে এনসিপি, এই দলগুলোকে কিন্তু মানুষ মনে করে যে এরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল করেছে, ক্ষমতার এক ধরনের প্রচ্ছন্ন সহযোগিতায় এই দলগুলো তৈরি হয়েছে। আওয়ামী লীগ হওয়ার আগেই তারা কিন্তু সরকারের অংশ ছিল, এবং বাংলাদেশের স্বাধীনতার যার হাত দিয়ে হয়েছে, ক্ষমতা দিয়ে বাংলাদেশের যার রাজনীতি সূচনা হয়েছে, শুরু হয়েছে। আর এর বাইরে কিছু দল আছে যারা আদর্শ, মতাদর্শ, তত্ত্ব ভিত্তিক রাজনৈতিক দল, বিশেষ করে ধর্মীয় রাজনৈতিক দল। ধর্মীয় রাজনৈতিক দল মানুষ সবের জন্য, কোনো রাজনৈতিক ফায়দা না হলেও মানুষ সেই দলগুলো করে, কারণ সেটা তাদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। তাহলে এবি পার্টি কিন্তু একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করেছে। আমরা ক্ষমতাকে ভিত্তি করেও রাজনৈতিক দল করি নাই, ধর্ম বা কোনো মতাদর্শকে ভিত্তি করে রাজনৈতিক দল করি নাই। এরকম রাজনৈতিক দলের সাফল্য বাংলাদেশের ইতিহাসে খুব কম।